হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রানা হোসেন আজকে আপনাদের মাঝে আসছি। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লেনের ব্রেক সিস্টেম নিয়ে। আসলে আমরা প্রায় তো অনেক গাড়িতে উঠে থাকি, বিভিন্ন গাড়িতে বলেন, বিভিন্ন বাইকে বলেন, কিংবা সাইকেল বা রিক্সাও যদি বলেন, সব গাড়িতেই কিন্তু ব্রেক থাকে। কিন্তু আমরা কখনো কি চিন্তা করে দেখেছি যে প্লেনে কি ব্রেক থাকে এবং কি ধরনের ব্রেক থাকে এবং কয়টা ব্রেক থাকে? আজকের টপিকটা হচ্ছে সেটাই। যে কোনো যানবাহনে ব্রেক তো থাকবেই, তাই না? কেননা আপৎকালীন সময়ে কিংবা প্রয়োজনে কিংবা অ্যাক্সিডেন্টের ভয়ে ব্রেক তো থাকাই লাগে গাড়িতে, তাই না? 2 চাকার বাইক হোক, 4 চাকার গাড়ি, ব্রেক ভালো কাজ না করলে গাড়িতে অ্যাক্সিডেন্ট হবেই, এটাই স্বাভাবিক। এ তো গেল সাধারণ গাড়ির কথা, কিন্তু সেই গাড়ি যদি হয় জেট প্লেন, তবে কি হবে বলেন তো? এ তো দ্রুতগতি সম্পন্ন জেট প্লেনও থাকে ব্রেক। এই প্রশ্নের উত্তর বেশিরভাগ মানুষই জানে না। তাই আজকের টপিকটা হচ্ছে সেই সব মানুষের জন্য যারা এর উত্তর জানে না কিংবা মনে মনে চিন্তা করে থাকেন যে প্লেনে কি ব্রেক থাকে এবং কিভাবে কোথায় কোথায় ব্রেক থাকে। আজকের টপিকটা তাদের জন্য। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। সাধারণ গাড়িতে ব্রেক কষলেই দাঁড়িয়ে যায় গাড়ি, কিন্তু যে দৈত্যকার গাড়ি ঘন্টায় 500 থেকে 600 মাইল উড়ে যায়, তার ব্রেক কিভাবে কাজ করবে? শুনলে আশ্চর্য মনে হলো জেট প্লেনও ব্রেক আছে, এবং এই ব্রেকিং সিস্টেমটি খুবই বিশেষ এবং উচ্চ প্রযুক্তির উপর ভিত্তি করে। জেট প্লেনে সাধারণত 5 ধরনের ব্রেক সিস্টেম থাকে। মাটিতে উচ্চ গতিতে চলার সময় এবং অবতরণের সময় জেট প্লেন থামাতে এই ব্রেকগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো জেনে নেওয়া যাক এই 4-5টি ব্রেক সিস্টেম কিভাবে কাজ করে এবং কি সিস্টেম থাকে। প্রথমটি হলো চাকার ব্রেক। আপনারা দেখবেন গাড়িতে কিংবা বাইকে যে চাকা থাকে, সেই চাকাতে, গাড়ির চাকা হোক বা বাইকের চাকা হোক, সেই চাকায় ব্রেক লাগানো থাকে। ঠিক একইভাবে জেট প্লেনের চাকাতেও ব্রেক থাকে। জেট প্লেনের ল্যান্ডিং গিয়ারের টায়ারে গাড়ির মতোই ডিস্ক ব্রেক থাকে, যা রানওয়েতে অবতরণ করার সময় বিমানটিকে থামাতে সাহায্য করে। এই ব্রেকগুলো প্রায়শই কার্বন, সিরামিক বা ইস্পাত দিয়ে তৈরি হয়, যাতে তারা উচ্চ গতিতে চলার সময় ভারী বিমান থামাতে পারে এবং উচ্চ তাপ সহ্য করতে পারে। দ্বিতীয়টি হচ্ছে রিভার্স থ্রাস্টার। রিভার্স থ্রাস্টার আসলে ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকে। আমরা দেখি যে সাধারণত ইঞ্জিনের সামনের দিকের বাতাসকে পেছনে ধাক্কা দিয়ে বিমানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু রিভার্স থ্রাস্টার হচ্ছে এমনই একটি সিস্টেম যে সামনের বাতাসকে আবার ইঞ্জিনের সাহায্যে ধাক্কা দিয়ে আবার সামনের দিকে ছুড়ে দেয় এবং সেই ক্ষেত্রে বিমানটি আস্তে আস্তে থেমে যেতে সাহায্য করে। রিভার্স থ্রাস্ট জেট ইঞ্জিনের একটি বিশেষ প্রযুক্তি, যা জেট প্লেনকে দ্রুত গতি কমাতে সাহায্য করে। অবতরণের পরপরই পাইলটরা ইঞ্জিনের থ্রাস্টারগুলোকে বিপরীত দিকে ঘুরিয়ে দেয়, যাতে বাতাস বিমানটিকে পেছনে ঠেলতে পারে। এই প্রযুক্তি দ্রুত বিমানের গতি কমায় এবং রানওয়েতে ব্রেকের চাপ কমায়। 3 নম্বরটা হচ্ছে অ্যারোডিনামিক ব্রেক বা স্পয়লার। আমরা যারা প্লেনে উঠেছি বা অনেকেই প্লেনে ভ্রমণ করেন, তারা দেখবেন যদি প্লেনের ডানার আশেপাশে বসে থাকেন, তখন যদি আপনি জানালার ধারে বসেন, তখন আপনি দেখবেন ল্যান্ডিং করার সময় ডানায় 2টা জিনিস উপরে এবং নিচের দিকে ওঠানামা করে। সেই জিনিসটাকেই স্পয়লার বলে বা অ্যারোডিনামিক ব্রেক বলে। প্লেনের ডানায় স্পয়লার থাকে, যেগুলো বাতাসের প্রবাহ বন্ধ করে, জেট প্লেনের গতি কমিয়ে দেয়। এই স্পয়লারগুলো ল্যান্ডিংয়ের সময় ডানার উপরে উঠে যায় এবং বায়ু প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা বিমানের গতি কমিয়ে দেয়। রানওয়েতে অবতরণের সময় অ্যারোডিনামিক ব্রেকও ব্যবহার করা হয়, যাতে বিমান দ্রুত থামাতে পারে। 4 নাম্বারটা হচ্ছে অ্যান্টি ডিস্ক বা এবিএস সিস্টেম। আমরা দেখি যে গাড়িতে কিংবা বাইকে এবিএস সিস্টেম ব্রেক কাজ করে। অনেকেই জানে যে এবিএস কিভাবে কাজ করে। এবিএসটা হচ্ছে যে গাড়ির চাকাকে স্লিপ না করার জন্য ব্রেক ধরার সময় যাতে গাড়ির চাকা স্লিপ না করে, এই জন্যই এবিএস সিস্টেমটি রাখা হয়। ঠিক জেট প্লেনও একটি অ্যান্টি ডিস্ক সিস্টেমও রয়েছে, যা সক্রিয়ভাবে টায়ারের ঘর্ষণ নিয়ন্ত্রণ করে যাতে ব্রেক করার সময় টায়ার পিছলে না যায়। এই সিস্টেমটি গাড়িতে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম এর মতোই কাজ করে এবং অবতরণের সময় জেট প্লেনের স্থায়িত্ব বজায় রাখে। লাস্ট যেটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম। আমরা দেখেছি গাড়িতে হাইড্রোলিক সিস্টেম আছে, সেই হিসাব করলে প্লেনেও একই হাইড্রোলিক সিস্টেম থাকে। জেট প্লেনের ব্রেকগুলো হাইড্রোলিক পাওয়ারে চলে। হাইড্রোলিক সিস্টেমের কারণে পাইলটরা সামান্য জোর দিয়েও জেট প্লেনকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে।
ঠিক একইভাবে যেভাবে গাড়ির ড্রাইভাররা গাড়িতে ব্রেক করার সময় অল্প চাপ দিয়ে গাড়ি থেমে যায়, ঠিক একই সিস্টেমে প্লেনের যে পাইলটরা থাকে তারা অল্প চাপ দিয়ে প্লেনকে থামাতে সক্ষম হয়। তো ফ্রেন্ডস, এই হচ্ছে জেট প্লেনের 5টি সিস্টেম যা প্লেনে ব্রেক সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়। আমরা হয়তো অনেকেই জানতাম না। আজকে এই ভিডিওতে থেকে যদি কোনো কিছু ইনফরমেশন আপনি জানতে পারেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন এবং হ্যাঁ অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি কেমন লাগলো। আর এরকম টাইপের আপনারা ভিডিও কি দেখতে চান বা আপনারা কোনো কিছু জানেন না সেই বিষয় নিয়ে আমার ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।